আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজ 30শে মার্চ সোমবার 2026 ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। মেঘ বৃষ্টি এবং কালবৈশাখী ঝড় নিয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হলো ভয়ঙ্কর সতর্কবার্তা। রাতের মধ্যেই বাংলার আকাশে সক্রিয় হতে চলেছে শক্তিশালী বৃষ্টি বলয়। কিছুক্ষণের মধ্যেই তীব্র কালবৈশাখী ঝড়, অতি ভারী বৃষ্টিপাত এবং বিক্ষিপ্ত শিলাবৃষ্টি শুরু হতে চলেছে দেশের একাধিক জেলায়, যা চলতে পারে আগামী 48 ঘন্টা পর্যন্ত। আজ এবং আগামীকাল আগামী 24 থেকে 48 ঘন্টা কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়ার রিপোর্ট জানিয়ে দেব। বিস্তারিত সঙ্গেই থাকুন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান উপগ্রহ মডেল রাডারে। এইখান থেকে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই দেশের কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া দেশের অধিকাংশ জেলার আকাশ আংশিক মেঘলা হয়ে রয়েছে। এই মুহূর্তে আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি। এদিকে পাবনা, ফরিদপুর, ঢাকা, এদিকে রয়েছে ফরিদগঞ্জ, সেনবাগ, মতিরহাট, এদিকে চট্টগ্রাম, দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, এদিকে রাঙামাটি, এদিকে বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, চকুরিয়া, এই অঞ্চলগুলোতে। এছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, এছাড়াও চৌমুহানি, রায়পুর, এদিকে হাজীগঞ্জ, লাকসাম, মুন্সীগঞ্জ, এদিকে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, হোমনা, ব্রাহ্মণবাড়িয়া, এই অঞ্চলগুলোতে এই মুহূর্তে ভারী থেকে অতি ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও দেখতে পাচ্ছি সিলেট বিভাগের আকাশ গভীর মেঘমালায় ঢেকে রয়েছে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এই জেলাগুলো। এছাড়াও রাজশাহী, ময়মনসিংহ, এদিকে রংপুর এবং খুলনা, বরিশাল বিভাগের আকাশটাও গভীর সঞ্চালনশীল মেঘমালায় ঢেকে রয়েছে। একই সাথে ভারতের আসাম, উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা রাজ্যের আকাশেও ভারী মেঘমালা অবস্থান করছে। প্রিয় দর্শক, আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্র থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই দেশের দক্ষিণ অঞ্চল, এদিকে বরিশাল, খুলনা এবং চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় ভয়ঙ্কর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, খুলনা, এদিকে বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, এই অঞ্চলগুলোতে। এছাড়াও দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম, দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, এদিকে রয়েছে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা। এছাড়াও দেখতে পাবো এদিকে ঢাকা, এদিকে রয়েছে আপনার মুন্সীগঞ্জ, দোহার, শিবচর, মাদারীপুর, এদিকে হাজীগঞ্জ, এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। মধ্যরাতের দিকে বৃষ্টিপাত কমে যাবে, তবে আমরা দেখতে পাবো উপকূলবর্তী অঞ্চল এবং এদিকে ভারতের কলকাতার দিকে একখণ্ড মেঘমালা অবস্থান করবে। এই মেঘ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আগামীকাল 30শে মার্চ সোমবারের দিকে দেখতে পাবো সকালের দিকেই খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী বিভাগের আকাশে গভীর মেঘমালা থাকতে পারে। সকাল 9টা বা 10টার দিকে দেখতে পাবো দেশের 8 বিভাগের 64 জেলাতেই গভীর মেঘমালা থাকতে পারে এবং বিকেলের দিকে আবারও দেশের দক্ষিণ অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। বিশেষ করে আমরা দেখতে পাবো এদিকে বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, এদিকে কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, এদিকে রয়েছে মোংলা, বাগেরহাট, খুলনা, অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, শ্যামনগর, এছাড়াও এদিকে গৌরনদী, মাদারীপুর, এদিকে গোপীনাথপুর, নড়াইল, মাকসুদপুর, এদিকে শিবচর, এদিকে দেখতে পাচ্ছি চৌমুহানি, চঙ্গলনিয়া, বেলোনিয়া, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, সাতকানিয়া, এই অঞ্চলগুলোতে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এছাড়া কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো সন্ধ্যার দিকেই ঢাকা বিভাগ থেকে শুরু করে এদিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এছাড়াও চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে আগামীকাল সন্ধ্যার দিকে বৃষ্টিপাত হতে পারে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো রাতের দিকেও এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং মধ্যরাতের দিকে দেখতে পাবো দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগ, এদিকে দেখতে পাবো সিলেট, ময়মনসিংহ, ভারতের ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায়। এছাড়াও কিন্তু প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামী 31 মার্চ মঙ্গলবারেও দেশের আবহাওয়া আংশিক মেঘলা থেকে মেঘলা পরিস্থিতি থাকতে পারে, কোথাও কোথাও বৃষ্টিপাতও হতে পারে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা,
ভারতের ত্রিপুরা রাজ্য, ঢাকা বিভাগ, এদিকে রাজশাহী, এদিকে রংপুর বিভাগের আকাশও মেঘলা থেকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি থাকতে পারে। এদিকে দেখতে পাবো 31 মার্চ বিকেলের দিকে বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, আরামবাগ, মুর্শিদাবাদ, কাটোয়া, দুর্গাপুর, শান্তিপুর, বর্ধমান। এদিকে দেখতে পাবো এদিকে রয়েছে আপনার খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চৌরাঙ্গা, মেহেরপুর, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার। এদিকে রয়েছে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া। এদিকে রওনছড়ি, সাতকানিয়া, বিলাইছড়ি, রাজস্থলী, রাঙামাটি। এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের, কোথাও কোথাও বিক্ষিপ্ত পরিসরে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাবো। আগামী বুধবার সকালের দিকে দেশের আবহাওয়া আংশিক পরিসরে মেঘলা থাকতে পারে। 1 এপ্রিল থেকে আস্তে আস্তে দেশের আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে। আমরা বিকেলের মধ্যেই দেখতে পাবো 1 এপ্রিল বিকেলের মধ্যেই সারা দেশের আবহাওয়া একেবারে পরিষ্কার হয়ে যাবে এবং একটি তাপপ্রবাহ কিন্তু বাংলায় অবস্থান করতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহেই দেখতে পাবো দেশের তাপমাত্রা কিন্তু কোথাও কোথাও 40 থেকে 45 ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যেতে পারে। আমরা তাপমাত্রা পূর্বাভাস রাডার থেকেই দেখতে পাচ্ছি কোথাও কোথাও সর্বোচ্চ পরিসরে 40 থেকে 39 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যাচ্ছে। তার মানে ফিল লাইক্স আমরা দেখতে পাবো কোথাও কোথাও তাপমাত্রা সর্বোচ্চ 42 থেকে 44 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। হিট স্ট্রোক এবং যে কোনো ধরনের তাপপ্রবাহ থেকে বাঁচতে অবশ্যই পূর্বপ্রস্তুতি রাখা উচিত, কারণ সামনে কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর রকমের একটি তাপপ্রবাহ অপেক্ষা করছে। আগামী 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ এবং 5 তারিখ, 6 তারিখ পর্যন্ত কিন্তু দেশে তাপপ্রবাহটি বিরাজমান থাকতে পারে এবং আগামী 7 তারিখ থেকে আবারও কিন্তু দেশে একটি বৃষ্টি বলয় প্রবেশ করতে পারে, যার প্রভাবে আবারও বৃষ্টির কারণে তাপপ্রবাহটা কিন্তু কমে যেতে পারে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেশের তাপমাত্রা খুব একটা নেই, তারপরেও কিন্তু দেশের সর্বোচ্চ তাপমাত্রা 35 থেকে 37 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে গিয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আগামীকাল এবং আগামী এক সপ্তাহের সম্পূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।